সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে একটা ষাঁড় কোথা থেকে এসে কয়েকজন লোকের উপরে এখানে চেপে গেল। তো কিভাবে ঘটনাটা ঘটলো না ঘটলো জানার জন্য পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি রাত 11টার সময়। বাইরে থেকে তাড়াতাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে কলের একটা পেশেন্ট নিয়ে যেতে হবে মালদা। তাই জন্য আর কিছু করার নেই, ঘুমালে হবে না, তাড়াতাড়ি যেতে হবে যেহেতু পেশেন্টের ব্যাপার আছে। তাই জন্য এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য পেশেন্টের বাড়ি। গাড়িটাকে ঘুরিয়ে পেশেন্টের বাড়ির সামনে ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন অপেক্ষা করছি পেশেন্ট আসলে পেশেন্টকে নিয়ে তাড়াতাড়ি চলে যাবো মালদা। কিছুক্ষণের মধ্যে পেশেন্ট এসে গাড়িতে উঠে পড়লো। তারপরে পেশেন্টকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছেড়ে দিলাম এখান থেকে। গোকাল রোড থেকে বেরিয়ে ধরলাম মেন রোড। মেন রোড ধরে পৌঁছে গেলাম কালীচক। কালীচকে রাত্রেবেলা কোনো জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাধাপুকুর। বাধাপুকুর থেকে বাম দিকে ঢুকে গেলাম মালদা রোড। যদুপুরের রোড ধরে সোজা পৌঁছে গেলাম সদর হসপিটালে। সদর হসপিটালে ঢুকে পেশেন্টকে এখন নামিয়ে দিলাম। তারপরে পেশেন্ট চলে গেল। এখন এক্সপ্রেসটাকে নিয়ে এসে এখানে সাইড করলাম। সাইড করে এখন অপেক্ষা করছি পেশেন্ট ভর্তি হবে, তারপরে আমি এখান থেকে বাড়ি যাবো। গাড়িটাকে ওখানে সাইড করে একটু চলেছিলাম মাতৃ মার্কেটের দিকে। আর এখানে দেখতে হচ্ছে নিচে অনেক লোকজন এখানে ঘুমিয়ে আছে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা ষাঁড় এসে এই লোকগুলোর উপর দিয়ে হেঁটে চলে যায়। কয়েকজন লোকের পায়ে মাথা দিয়ে পেটের উপর দিয়ে হেঁটে চলে যায়। একজন মহিলা গুরুতরভাবে জখম হয়ে গেছে, তাকে হসপিটালের ভিতরে নিয়ে গেল। সবাই মিলে ষাঁড়টাকে ভাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ষাঁড়টা ভাগেনি, আরো গিয়ে ওদের উপরে চেপে নেই। তাড়াতাড়ি করে লোকজনকে চিল্লে উঠে আসে, তারপরে সবাই ওখান থেকে সরে, নাহলে আরো কয়েকজন লোক ওখানে আহত হয়ে যেত। আর এই যে দেখতে হচ্ছে আমার সামনে এই ষাঁড়টাই সবার উপরে চেপেছিল, ওখান থেকে ভেঙে চলে আসলো। তারপরে বেজে গেল রাত 1টার সময়। রাত 1টার সময় এখান থেকে পেশেন্টকে আবার গাড়িতে উঠে এখান থেকে বেরিয়ে পড়লাম। ছোট একটা বাচ্চা হঠাৎ করে বেশি খারাপ হয়ে গেছিল, তাই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলাম সদরে। এখন সদরে ভর্তি নিলাম, এমনি ট্রিটমেন্ট করে ছেড়ে দিল। এখন পেশেন্টকে রাখতে যাচ্ছি মহদীপুর। পেশেন্টের বাড়ি হচ্ছে মহদীপুর। ছোট একটা বাচ্চা আমাদের ওখানে নানি বাড়ি ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তাই জন্য পেশেন্টকে এখন নিয়ে চলে আসলাম পেশেন্টের বাড়ি। ওখানে এসে ওদেরকে নামিয়ে দিলাম, তারপরে আমি এখান থেকে চলে যাবো নিজের বাড়ি। পেশেন্টকে নামিয়ে গাড়িটাকে ঘুরিয়ে এখন ধরলাম আমি বাড়ির রাস্তা। বাড়ি আর রাস্তা দেখতে হচ্ছে একবারে ফাঁকা শ্মশান হয়েছে। রাস্তাতে কোথাও কিছু নেই, বাগানের মধ্যে দিয়ে একাই যাচ্ছি। আর রাস্তায় কোনো বাড়িঘর কোনো কিছু নেই, একটু ভয় লাগছিল। ফাইনালি গাইস ফাঁকা মাঠটা পার করে দিলাম। ফাঁকা মাঠ পার করে চলে আসলাম সোজা একবারে বালিডাঙ্গা থেকে মেন রোড ধরলাম। মেন রোড ধরে কালীচক পার করার চলে আসলাম সোজা একবারে বাড়ি। তো গাইস আজকে মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।